আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব নামাজের দুই সিজদার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন। তো আসুন আমরা জেনে নিই। নামাজের সিজদায় বান্দা মহান আল্লাহর খুব কাছাকাছি হয়ে যান। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, কিন্তু নামাজে দুই সিজদার মাঝেও নবীজি দোয়া করতেন। তার দোয়ায় কি ছিল, তিনি তখন কি দোয়া করতেন, এ সম্পর্কে হাদিসের নির্দেশনাই বাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দুই সিজদার মাঝে বসতেন, ধীর স্থিরভাবে বসে আল্লাহর কাছে কিছু দোয়া করতেন। তার এ দোয়ার মধ্যে মানুষের দুনিয়া ও পরকালের জীবনের প্রয়োজনীয় মঙ্গল ও সুখের সব ধরনের উপাদান চাওয়া পাওয়া বিদ্যমান ছিল। আবার সব ধরনের অমঙ্গল থেকে সংরক্ষিত হওয়ার উপযুক্ত উপকরণও ছিল। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়তেন। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার সব ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে রিজিক দান করুন। সূত্র আবু দাউদ। অন্য বর্ণনায় এসেছে, ওয়ারঝুন্নি ওয়ার আফিনি, অর্থাৎ আমাকে পূর্ণতা দান করুন, সাহায্য করুন এবং আমাকে সুউচ্চ মর্যাদা দান করুন। এটিও পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা ছোট্ট আরও একটি দোয়া পড়তেন। হাদিসে এসেছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে বসা অবস্থায় বলছিলেন, রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি, অর্থ, রব আমার, আমাকে ক্ষমা করে দিন, রব আমার, আমাকে ক্ষমা করে দিন। তিনি সিজদায় যতক্ষণ ছিলেন, ঠিক বসা অবস্থায় ততক্ষণ ছিলেন। সূত্র ইবনে মাজাহ, আবু দাউদ। উল্লেখ্য, দুই সিজদার মাঝে পরিপূর্ণ স্থির হয়ে অন্তত কয়েক মুহূর্ত বসা ওয়াজিব। পরিপূর্ণ সোজা হয়ে বসার আগেই দ্বিতীয় সিজদায় চলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। দুই সিজদার মাঝে ধীর স্থিরভাবে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও পরকালের কল্যাণে বিভিন্ন দোয়া করতেন বলে হাদিসে প্রমাণিত। এগুলো ছিল দুই সিজদার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তিনি দুই সিজদার মাঝে দুনিয়া ও পরকালের কল্যাণে এই দোয়াগুলো পড়তেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির শেখানো দোয়াগুলো দুই সিজদার মাঝে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।